রাবণের জন্মকাহিনী। রাক্ষস বংশে জন্ম নিল ৩ ভাই, মালি, সুমালি ও মাল্যবান। এরা অসাধারণ শক্তিশালী, বুদ্ধিমান ও রণপ্রিয় ছিলেন। কিন্তু দেবতাদের কাছে বারবার পরাজিত হয়ে তারা ভাবলেন, আমাদের শক্তি চাই, রাজ্য চাই, গৌরব চাই। তখন তারা সৃষ্টিকর্তা ব্রহ্মার তপস্যা শুরু করলেন। বহু যুগ ধরে কঠোর তপস্যার পর ব্রহ্মা সন্তুষ্ট হলেন। ব্রহ্মা বললেন, বলো কি চাই? ৩ ভাই বলল, আমাদের এমন শক্তি দিন যেন কোনো দেবতা, দানব, মানব, পশু পাখি যেন আমাদের হত্যা না করতে পারে। ব্রহ্মা বললেন, তথাস্তু। বর পাওয়ার পর ৩ ভাই ডেকে আনলেন দেবশিল্পী বিশ্বকর্মাকে। মালি বলল, সমুদ্রের মাঝে এমন এক নগর গড়ো যা দেবলোকের সঙ্গেও তুলনীয় হয়। বিশ্বকর্মা সমুদ্রের মাঝে গড়লেন সোনার লঙ্কাপুরী, যেখানে প্রাসাদ সোনায় মোড়া, দেওয়ালে রত্নখচিত, দুর্গপ্রাচীর প্রভৃতি। লঙ্কা দেখে দেবতারাও বিস্ময়ে হতবাক হলেন। ৩ ভাই শক্তি ও রাজ্য পেলেও বংশ বিস্তার করতে চাইলেন। তখন তারা এক মহর্ষির ৩ কন্যাকে জোর করে বিবাহ করলেন। মালির স্ত্রী থেকে জন্ম নিল বহু রাক্ষস। সুমালির কন্যা হল কৈকেশী। মাল্যবানের স্ত্রী থেকেও রাক্ষস বংশ বিস্তার পেল। এরপর ৩ ভাই দেবতাদের উপর আক্রমণ শুরু করলেন। স্বর্গ কেঁপে উঠল। দেবতারা ভীত হয়ে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন। দেবতাদের সাথে অসুরদের যুদ্ধ শুরু হল। মালি প্রবল শক্তি নিয়ে লড়ছিল, কিন্তু বিষ্ণুর সুদর্শন চক্র দ্বারা নিহত হলেন। মাল্যবান ও সুমালি এই দৃশ্য দেখে ভীত হয়ে পাতালে পালালেন। এভাবেই দেবতারা স্বস্তি পেলেন। মালির মৃত্যু ও ভাইদের পলায়নের পর লঙ্কা অসুর শূন্য হল। তখন শিব সিদ্ধান্ত নিলেন, এই স্বর্ণনগর রাক্ষসদের হাতে থাকবে না। তিনি লঙ্কা প্রদান করলেন কুবেরকে, অর্থাৎ বিশ্বশ্রবা মুনির পুত্র, ধনের দেবতা। কুবের স্বর্ণলঙ্কার রাজা হলেন এবং তার কাছে ছিল অদ্ভুত রথ পুষ্পক বিমান। পাতালে লুকিয়ে থাকা সুমালি ভেবেছিলেন, আমরা লঙ্কা হারিয়েছি। আমার কন্যা কৈকেশীকে এমন স্থানে বিয়ে দেব যেখান থেকে জন্ম নেবে এমন সন্তান যে দেবতা ও কুবের সবাইকে পরাজিত করবে। তিনি কৈকেশীকে পাঠালেন বিশ্বশ্রবার মুনির কাছে। কৈকেশী ঋষি বিশ্রবার সেবা করতে লাগলেন। বিশ্রবা তার সৌন্দর্য, বিনয় ও তপস্যায় মুগ্ধ হয়ে কৈকেশীকে বিবাহ করলেন। এই দাম্পত্য থেকে জন্ম নিল রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ, শূর্পণখা। শিশুকাল থেকেই রাবণ অদম্য শক্তিশালী হয়ে উঠলেন। ব্রহ্মার কঠোর তপস্যা করে তিনি বহু বর লাভ করলেন। যুবক রাবণ কুবেরের কাছে গিয়ে বলল, রাবণ, এ রাজ্য আমার পূর্বপুরুষদের রাজ্য। তুমি ঋষিপুত্র হয়ে এখানে কিভাবে রাজা? কুবের, এ রাজ্য মহাদেব স্বয়ং আমাকে গিয়েছেন। তুমি আমার ভাই হয়ে এরকম ব্যবহার করছো? রাবণ ক্ষিপ্ত হয়ে কুবেরকে যুদ্ধে আহ্বান জানালেন। প্রচণ্ড যুদ্ধ শুরু হল। কুবের পুষ্পক বিমানে চেপে রাবণকে প্রতিহত করার চেষ্টা করলেন, কিন্তু রাবণের শক্তি অসাধারণ। অবশেষে রাবণ কুবেরকে পরাজিত করলেন। লঙ্কা দখল করলেন রাবণ এবং পুষ্পক বিমানও তার হাতে এলো। কুবের পরাজিত হয়ে সেই স্থান ত্যাগ করলেন। এরপর রাবণ হলেন লঙ্কার রাজা। রাবণ নিজেকে ও তার বংশকে বিশ্বশ্রেষ্ঠ করতে চাইলেন। এভাবেই শুরু হল রাবণের রাজত্ব ও শাসন।